অবলার আবহাওয়া কথা। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ২৬-এর বিধানসভার নির্বাচনের তাপ উত্তাপের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বৈশাখের তাপমাত্রার পারদ স্তর। গত কয়েকদিনে তাপমাত্রা লাফিয়ে বেড়েছে এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গিয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ইত্যাদি জেলাগুলোতে গত কয়েকদিন ধরেই মধ্যাহ্নে লু প্রবাহিত হয়েছে। তবে সামান্য স্বস্তির বিষয় এই যে আগামী সপ্তাহে বিক্ষিপ্ত কালবৈশাখীর খবর শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে সাময়িক পারদপতন হলেও এর থেকে প্রাণ জোড়ানোর আশা কম। এর সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ইত্যাদি জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ভালো রকমই। এই গরমে প্রাতঃভ্রমণ, সাঁতার, যোগব্যায়াম ইত্যাদি শরীরকে ভালো রাখতে পারে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে জল পান, ডাব, ওআরএস, মরশুমি ফল যেমন জামরুল, তরমুজ ইত্যাদি শরীরকে সুস্থ এবং সতেজ রাখে। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো। কোনো কারণে কোনো ব্যক্তির সানস্ট্রোক হলে ওই ব্যক্তিকে দ্রুত ছায়ায় নিয়ে এসে ঠান্ডা জলে শরীর ধুইয়ে দেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দিতে হবে। বাড়ির পোষ্য এবং গবাদি পশুদের রোদে রাখবেন না। তাদের জন্য উপযুক্ত ছায়াযুক্ত আশ্রয় এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করা দরকার। এছাড়াও পথপশু যেমন কুকুর, বেড়াল, ষাঁড় এবং পাখি, হনুমান, কাঠবেড়ালিদের জন্য বাড়ির অব্যবহৃত পাত্র পরিষ্কার করে তাতে জল ভরে বাড়ির উঠোন, গাছের ডাল কিংবা ছাদে রেখে দিতে পারলে ভালো হয়।